এখন আপনি মাইলেজ কেমন পাচ্ছেন যে টু বি অনেস্ট? এখন টু বি অনেস্ট যেটা আমি সিটিতে আপনার অ্যারাউন্ড 40। সো এটা হচ্ছে আমার বাইক টিল নাও, আর এটা হচ্ছে আমার সেই দেলোয়ার ভাই, মানে যার ভিডিও আমি আগে প্রত্যেকটা দিনই দেখতাম। তো এই মানুষটা আমার সামনে। তো এক পর্যায়ে বলা যায় যে হচ্ছে আমি তার বিগ ফ্যান। সত্যি কথা বলতে ভাই, আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখে তারপরে বাইকটা কিনছি। হ্যাঁ জি জি জি, আপনি যখন আমার কমেন্ট করছেন না, বিশ্বাস করেন এত খুশি হয়েছি আমি। যাই হোক, দেখা করার খুব ইচ্ছা ছিল। তো এই হলো দুইটা কালাচান। আমারটা কালাচান, আপনারটা কি চান? আপনার নাম দিছেন না? যাই হোক, দুইটা কালাচান নিয়ে আমরা খুব রিসেন্টলি একটা ট্যুরে যাচ্ছি। দেখা হবে কোথায়? নিকলিতে। আগামী শনিবার, মানে প্ল্যান আছে যে আগামী শনিবার দিনে যাব আমরা। শনিবারের দিন তো একটা রাইড দিয়ে চলেন। আমার ওই যে আগে একটা কোশ্চেন অ্যানসার হ্যাঁ হলো, আপনি তো এখন নতুন নিছেন এটা। হ্যাঁ আমার ভিডিও দেখে। হ্যাঁ আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয়েছে? আমি যে একটা ভিডিওতে বলছিলাম যে মাইলেজ 50 পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ভাই যখন একটা ভিডিওতে বলছে, আমি যখন ভাইয়ের ভিডিওটা দেখি, তো উনি বলছে 50 পাইছে, 50 প্লাস এইরকম বলছেন কিছুটা। হ্যাঁ 50 প্লাস পাইছে। তো সবার মতো আমিও বিশ্বাস করি নাই সচরাচর যেটা, যে জিপিএক্স আবার 50 দিবে। তো আমি আমার ভিডিওতে একটা হচ্ছে মানে ক্লিয়ারেন্স করছি, অনেকেই দেখছে। তো আসলে 50 পাওয়া যায়, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কোনটা? প্রথম সার্ভিস দেওয়ার পর হয়তো একটু মাইলেজটা ড্রপ খায়। মাইলেজ হয়তো আপনি যখন ব্রেকিং পিরিয়ডটা ক্রস করে যাবে তখন দেখবেন যে মাইলেজ আপনার আপ করতেছে। হ্যাঁ ঠিক আছে। আর আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে ভাই কোথাও কোথাও বলছেন যে 40, কোথাও বলতেছেন 50, মানে এটার কারণ কি আছে? 40 যেগুলো বলতেছে এগুলো হচ্ছে যে ঢাকা ভিতরে, মানে ঢাকার ভিতরেই আর কি, সিটিতে যখন চালায়। হ্যাঁ, আর যখন 50 পাইছি ওটা ছিল হচ্ছে একটা হাইওয়েতে। আমি হচ্ছে নেত্রকোনা থেকে একবারে ওই যে সামনে বিরুলিয়া ব্রিজের পরে যে ফিলিং স্টেশন আছে ওই পর্যন্ত 161 কিলোমিটার রাইড দিছি, এবং ওইখান থেকে ফুয়েল লুট করে বেরোছিলাম। আবার এখানে এসে ফুয়েল লুট করছি। তো আমার 3.22 লিটার আর কি ফুয়েল কনজাম্পশন ছিল, আর আমি মাইলেজ ক্রস করছিলাম হচ্ছে 161 কিলোমিটার, কিন্তু আমি 50 পাইছিলাম। আচ্ছা, এখন আপনার গাড়ি যেহেতু 10,000-এর উপরে চলতেছে, 10,000 না 15,000 প্লাস। 15,000 প্লাস। আপনার এক্সপিরিয়েন্সটা কেমন আসলে এই বাইকের? ভাই মানে যারা এটা ব্যবহার করে না তারাই শুধু এটা খারাপ দিক দেখে। আচ্ছা, অনেকে যে চায়না বাইক বলে, এই বিষয়ে আপনার কি বলার আছে? একটা ভিডিওতে দেখছেন না যে টি এ চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা আরেকবার দেখাই দেই। এই যে ইঞ্জিনটাতে লেখা আছে THAILAND, চায়না। তো এটা হলো সেই চায়না বাইক। আচ্ছা, যাই হোক, অনেকে ক্লিয়ার। আচ্ছা, আর একটা কথা, এখন তো আপনি হচ্ছে বাইক চালাইতেছেন, আপনার বাইক দেখে যে কেউ বলবেই না যে এটা পুরাতন বাইক, যেটা আমি বলছি একটু আগে। বাইকের আসলে কি, বাইকের হচ্ছে যত্ন যদি করেন, আমি মানে প্রায়শই বলি যে বাইকের যত্ন করলে বাইক কখনো ঘুরায় হবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে বাইকের বয়স না, যদি একটা ছেলে মানুষের কিন্তু বাইক একটা ইমোশন। সো আমার জায়গা থেকে বা আপনার জায়গা থেকে আপনি অবশ্যই বাইকের একটা কেয়ারের একটা ব্যাপার আছে। তো এখন আপনি মাইলেজ কেমন পাচ্ছেন যে টু বি অনেস্ট? এখন টু বি অনেস্ট যেটা আমি সিটিতে আপনার অ্যারাউন্ড 40 প্লাস পাই। 40 প্লাস পাই। আর হচ্ছে হাইওয়েতে গেলে 50 প্লাস বা 50 পাই। হাইওয়েতে গেলে এই বাইকটা লয়া 50 প্লাস পাইতাম। হ্যাঁ, বাট এখন আমার মনে হয় 50-র মধ্যেই পাবো, কারণ হচ্ছে আমার যে প্লাগটা আছে, রেসিং প্লাগ। বেসিক প্লাগ আচ্ছা, আছে, লেজার ইরিডিয়াম প্লাগ, আর হচ্ছে এয়ার ফিল্টার যেটা আছে এটা হচ্ছে হেরিকেনের এয়ার ফিল্টার। আচ্ছা, তো যার কারণে একটু ড্রপ খাচ্ছে মাইলেজ, মানে ফুয়েলটা তাড়াতাড়ি বার্ন করে। আচ্ছা, এইজন্য একটু কনজাম্পশনটা বাইরে গেছে। তারপরেও আমি মানে আলহামদুলিল্লাহ এটা মানে যত যাই হোক, মানে আপনি 45 এর নিচে পাওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, যদি জেনজোড়ও থাকে। হ্যাঁ, এই হচ্ছে আমার কথা। আর সিটিতে মোটামুটি 40 এটা হইলে এনাফ। এই বাইকে ভাই 40 পাইলে আর কিছু লাগে? আপনি বিশ্বাস করবেন না, আমার যে কত মানুষে ওই ভিডিও দেওয়ার পরে যে মানে অলমোস্ট একটা একজনে কমেন্ট করছিল যে দালাল। আমারও বলছে ভাই, অনেক কমেন্ট পাইছি আমি। যাই হোক, এত মাইলেজ কেমনে? হ্যাঁ, আমি সবসময় বলি যে যারা এটা ব্যবহার করে নাই, হ্যাঁ, তারা কখনো বলতে পারবে না। এগুলো বলবে। হ্যাঁ, এটার যে পাওয়ার আউটপুটের যে ব্যাপার সেটা আপনি 165 সিসি হইতে পারে, কিন্তু এটার যে আউটপুট পাওয়ারটা মানে ইনস্ট্যান্ট যে রেডি পিক আপ, আপনি খেয়াল করছেন কিনা জানি না, অন্যান্য বাইকে হয় কি, মানে বাইক তো সবসময় চালায় যে 2-এর পরে 3-এ থেকে বা 4-এ থেকে যদি কোনো কারণে গিয়ার আপ করা যায়, তখন কি হয়, একটু মানে পাওয়ার আউটপুটে ল্যাগ করে। ঠিক আছে না? একটু মানে মনে হয় যে আজকে একটু সেরকম হয় না? হ্যাঁ, জিপিএক্স এই জিনিস খেয়াল করছেন? জিপিএক্স তো শুধু গর্জন দিতেই ভালোবাসে। মানে আপনি যদি 4টেও থাকেন, 5টেও থাকেন, আপনার পিলিয়নও যদি থাকে, তারপরেও আপনি গিয়ার আপ করবেন 5টা থেকে আপনার ইয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা বলতে পারেন ছোটোখাটো একটা রিভিউ ভিডিও, বা আপনারা যেরকমই বলতে পারেন। তো এখনও যারা কনফিউশনে আছেন জিপিএক্স নেওয়া ঠিক হবে কিনা, সো এই ভিডিওর থেকে কিছুটা হলেও অন্তত তারা কি আইডিয়া পাবে যে নেওয়া ঠিক হবে কিনা।
তো যাই হোক ভাইয়ের সাথে প্রথম দেখা। কিন্তু বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে, হ্যাঁ আপনি দেখেন আমারটা 2021 সালের আগস্ট মাসে, আচ্ছা ঠিক আছে, আগস্টের থেকে কাগজ করা হয়েছে, তাহলে অবশ্যই এর আগে আসছে, তা তো আসছে। তো এখন 2021 সাল থেকে এখন চলে 2025 সাল, হ্যাঁ কত বছর হলো? এটা কি দেখে মনে হয় 5 বছরের বাইক? ভাই ওই যে একটা কথাই বললাম, যখন ভাই আমার এদিক দিয়ে গেল আমার মনে হইতেছে আমারটা পুরানো ভাইয়েরটা নতুন, লাইক এই ধরনের। মানে আমার বিষয়টা হয় কি, আমি যেটাই হোক আমার যদি ছোট কোনো একটা পার্ট হবে না, হুম, হুম। আমি ইনস্ট্যান্ট লাগাই নেন। ইনস্ট্যান্ট মানে ওদের যে সার্ভিস সেন্টার আছে ওখানে হ্যাঁ, যাই, আর ওদের এনে মানে স্পেয়ার পার্টসের অ্যাভেলেবেল। আপনি কোথা থেকে সার্ভিস দেন? আমি বেসিক্যালি হচ্ছে ওই যে ইয়েতে আছে না আপনার, ওই যে জাহাঙ্গীর গেটের ওই পাশে, যেটা ফ্লাইওভারের দিকে বাম দিকে আর কি, ওই যে গালির রাস্তা। ও আচ্ছা, ওই ওখানে দেন হেড অফিসে? ওইখানে। এই জন্য আপনাকে যে আপনার ভিডিওতে জিজ্ঞেস করতেছিলাম যে উত্তরাতে আবার কোথায়? উত্তর এটা আছে, এটা ভালো না ভাই। এটা হচ্ছে এরা কি করছে, আর একটা সার্ভিস পয়েন্টে গিয়ে এরা ডিল করছে যে আমাদের বাইকগুলো সার্ভিস করে দিতে হবে, মানে অরিজিনাল কোনো উত্তরাতে মানে ওদের নিজস্ব নিজস্ব কোনো সার্ভিস পয়েন্ট নাই। তো আমি প্রথম সার্ভিসটা দিয়ে বোকা হয়ে গেছি। তো আসলে এটা নেক্সট টাইম থেকে দিন আগে আমার এই যে এই লুকিং গ্লাসটা হ্যাঁ। গিয়েছিল, ঠিক আছে, হুম। তো আমি এই যে লুকিং গ্লাস, ও আরেকটা কথা, স্পেয়ার পার্টস জিপিএক্স এর দাম অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আপনি কিছু বলেন, আপনি তো আমার থেকে এক্সপিরিয়েন্স আপনার বেশি। আমি আপনাকে একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা মানে আমাদের প্রথম যে হুম। স্পোর্টি লুকে বাইক আসছিল খেয়াল আছে, হাং, হাং হাং, হ্যাঁ হাং। ওইটা মানে যখন লোকাল ব্রেক প্যাডগুলো আছে না, হুম, হুম, হুম। লোকাল ব্রেক প্যাডগুলো লাগানো হইতো, তখন কিন্তু ওটা দেখবেন যে ব্রেক কম কাজ করতো, মানে এরকম একটা অভিযোগ ছিল, আচ্ছা ঠিক আছে। তো ওইটার কিন্তু যদি আপনার অরিজিনাল যে ব্রেক প্যাডগুলো আছে মানে স্টক, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো যদি লাগানো যেত তাহলে আবার ব্রেক টেক সব ঠিকঠাক কাজ করতো। ঠিকঠাক কাজ করতো। এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি, যদি আপনি স্টক নেন হুম। আপনি পারফরমেন্স পাবেন বেটার, হুম, 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 দামও বেশি দিতে হবে। আর যদি যদি আপনি আফটার মার্কেট বিভিন্ন আছে না যে হুম, হুম, হুম। মাই বানায় করতে বেশি, হুম, হুম, হুম। এরকম টাইপের যদি জিনিসপত্র নেন তাইলে আপনার দাম কম পাবেন বাট এটার পারফরমেন্স পাবেন না। আহামরি ভালো পাওয়া যাবে না। GPX বলেন বা যে কোনো স্পোর্টস বাইক হোক, আমি সবসময় রিকমেন্ড করি, বা যে কোনো বাইক হোক যেটা মানে রিকমেন্ডেড যেটা আছে সেটাই চালান। যেমন ধরেন অনেকে আছে মাস্টার সিরিজ চেঞ্জ করে, ব্রেক প্যাড কত কিছু চেঞ্জ করে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন আমার এখানে যা আছে সব স্টক জিনিস, হুম। কিন্তু সব তো আর নতুন না। না, আমার না। যেটাই গেছে আমি স্টকটাই আবার স্টকটা আবার লাগাইছেন। আমার কথা। তো স্টকটা সবসময় একটু দাম বেশি থাকবে, যেগুলো এগুলো ইম্পোর্টেড হয়, তো এগুলো একটু ব্যাড ট্যাক্স তো বেশি থাকে ইম্পোর্টেড পার্টস গুলো। আচ্ছা আচ্ছা। ওই জন্য দামও বেশি। তো যাই হোক, অনেক কথাই বললাম। হ্যাঁ অনেক কথাই বললাম। আর এই যে দেখতেছেন দুইটা, এই ভাই তো, আমি না হয় পাগল, এই ভাই তো আর পাগল না, উনি যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বয়স আছে তার, ম্যাচিউর। সে কেন এই বাইকটা কিনলো? আমরা যদি পাগলই হইতাম, মানুষে বলে পাগল হইলে নাকি এই বাইক কিনে জিপিএক্স। আসলে ভাই জিপিএক্স সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নাই। এই বাইকটা এত মানে কম বাজেটে, বেস্ট লুকিংয়ের বাইক এরকম বাজেটে কিন্তু আর ভাই নাই। আপনাকে আমি মানে এনশিওর করতে পারি, হ্যাঁ। এটা তো হচ্ছে আপনার ডিজাইন করা হচ্ছে থাইল্যান্ডের ডিজাইন, হ্যাঁ। হ্যাঁ, মনে আছে? না বলেন। থাইল্যান্ডের তো ডিজাইন। হ্যাঁ থাইল্যান্ডের ডিজাইন। আপনাকে এনশিওর করতে পারি আপনার ওয়ার্ল্ডে আপনার যত ভালো ভালো স্পোর্টস বাইক, স্পোর্টস বাইক আছে মানে হ্যাঁ। ভালো ডিজাইনের, হ্যাঁ, দেখতে স্পোর্টি লুকের, হ্যাঁ। সব ম্যাক্সিমাম দেখবেন থাইল্যান্ডের ডিজাইন করা। এটা আপনি এনশিওর করে নিন। এই জিনিসটা আমাকে এক ভাই একবার আমাকে কমেন্ট করে বলছিল, মানে আলেকজান্ডার কি যেন হুম হুম হুম। বলছিল, এবং পরে এটা নিয়ে আমি ঘাটাঘাটি করে দেখি। আচ্ছা, আমি একটা জিনিস শুনছি, হ্যাঁ এটা আসলে আমি শিওর না, R15 ভার্সন 2 যখন বাংলাদেশে লঞ্চ করে, তো এই বাইকটার মডেলও নাকি থাইল্যান্ড থেকে করা হয়েছে, কিন্তু ইন্দোনেশিয়া থেকে এটা অ্যাসেম্বল করা হয়েছে। তো এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু থাইল্যান্ড ডিজাইনের জন্য সেরা। ডিজাইনের জন্য অলওয়েজ হ্যাঁ থাইল্যান্ড সেরা। ঠিক আছে, মানে আপনার যদি স্পোর্টস লুকের জন্য আপনি দেখেন জিপিএক্স এর যে লুক, এটা আপনি আর কোনো স্পোর্টস বাইকে কিন্তু অন্তত পাবে না, আমাদের এই বাজেটে পাবে না। এই বাজেটে নাই, সম্ভবই না। এটা কিন্তু বাইরের দেশে সব 250 সিসির উপর থেকে, শুধু বাংলাদেশের জন্য 165 সিসি, কারণ পারমিট ছিল না ওই সময়। তো যাই হোক, আমাদের হচ্ছে 250 সিসিও আইসা গেছে, এখন আর কোনো প্যারা নাই। 250 সিসির তো সেমই, মানে জাস্ট সেম, শুধু টর্কটা বেশি। ইয়েটা মানে হ্যাঁ। এক্সজস্ট পাইপ যেটা আছে, আর মিটারটাও একটু চেঞ্জ আছে, টর্কটা একটু বেশি, ইঞ্জিনটা একটু বড়। হ্যাঁ, ইঞ্জিনের পাওয়ারটা বেশি। তো এই আর কি, চলেন ডিজাইন সবই একদম। চলেন একটা রাইড দেই দুই ভাইয়ে।